কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, কোথায়। পাহাড়ের উপর থেকে নামছি, মানে এত ক্লাসিক জায়গাটা, চারপাশে দেখেন পাহাড় আর পাহাড়ি নদী। এমা এখানে নদীটা এত কাছে, মাছ ধরতেছে জানো এখানে, সুন্দর কিন্তু হারুন জায়গাটা, মাছ ধরছে। ওয়াও, সুন্দর জায়গাটা। Wow. দেখেন জঙ্গলের ভেতরে দেখাচ্ছি, ভাল্লুক তো আছেই, প্রায় রাস্তায় কিন্তু ভাল্লুক বের হয়ে আসে। ওরে বাবা, জঙ্গলে ভাল্লুক টাল্লুক সামনে থাকতেও পারে। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে আসলেই ভালো হবে, তবে সকালের দিকে আসতে হবে, বুঝছো? কোথায়? এই জায়গায়, মানে বিকেল বিকেল না। আল্লাহ দেখো, ঘন জঙ্গলে দুই বান্দা যাচ্ছে। ইয়া আল্লাহ, এটা কি ঘন জঙ্গলে যাচ্ছে? আল্লাহ, এই যে জঙ্গলের পার্ক, দেখেন গাছগুলা। ওরে মা ঘুমা, এটা কি ভুতুড়ে জায়গা চলে আসলাম নাকি রাস্তা হারিয়ে? হ্যাঁ, রাস্তা হারিয়ে তো ভুতুড়ে জায়গায় চলে আসছি নাকি ভ্যানকুভার শেষ হয়ে এটা কি কোথায় অ্যামাজন জঙ্গলে চলে আসছি কিনা? Top of the mountain. হ্যাঁ, একদম টপ অফ দ্য মাউন্টেন, ভুতুড়ে জায়গা, তাই না? হ্যাঁ, Yes. আমি একটু জঙ্গলের ভাল্লুকটা দেখতে চাই। প্রায় জানেন সত্যি কিন্তু রাস্তায় ভাল্লুক চলে আসে, কায়োটি তো আসেই, হরিণ আসে, আর ভাল্লুক আসে খুব ফ্রিকোয়েন্ট। কালো ভাল্লুক এখানে সেখানে দেখা যায় এখন সামারে, রাস্তায় এসে দাঁড়ায় আছে বা কিছু করতেছে, বাচ্চা সহ ভাল্লুক চলে আসে। এখান থেকে রাতে আসলে তো ফিরে যাওয়া অসম্ভব। এই দেখে যাও, ও মাই গড, এটা পুরো জঙ্গল তো হারুন, জঙ্গল আবার পার্কিং এর বলতেছে, পার্ক কি বলে এগুলা? ঘন জঙ্গল, দেখো নিচে আবার নদী, হাই হাই কত নিচে। এই যে কেউ ঢুকলে বেরোতে পারবে? এটা বলতেছে যে এটার ভিতর ঢুকলো যে দুই ছেলে মেয়ে দেখলাম, হ্যাঁ। তো কিভাবে? তুমি বলছো নেভার বেরোতে পারবে, তো কি বলো এগুলা? ঘন জঙ্গল দেখছেন? আচ্ছা, আমি এত কষ্ট করে এই যে ক্যামেরা ধরে রাখছি আপনাদের ফ্রিতে, একদম কানাডার গহীন জঙ্গলে নিয়ে আসছি, তা আপনারা আমার ভিডিওটা একটু দেখেন না, লাইক সাবস্ক্রাইব কিছু করেন না, এটা কোনো কথা হলো? বাংলাদেশে দেখি মানুষজন গালাগালি করছে ইচাদারকে, ওই ভিডিওর ভিউ হচ্ছে 1 লাখ 1.5 লাখ। কি ভাই, একটু সুন্দর, এত সুন্দর আল্লাহর তৈরি দুনিয়া দেখাচ্ছি আমি কষ্ট করে করে। দেখেন, এটা কিন্তু পোর্ট ককুটলাম সিটি ধরে, মানে ভ্যানকুভারের আরেকটা একদম পেরিফেরি, মানে আমি জানি না আসলে এই সিটিটা আমরা রাস্তা হারিয়ে ফেলছি মনে হয়, আমরা কিন্তু আসলে রাস্তা হারিয়ে ফেলছি, বুঝছেন? এই যে দেখেন ঘন জঙ্গল, দেখেন ডিয়ার, একদম ঘন জঙ্গল, দেখেন ঘন জঙ্গল, দেখছেন? কনজারভেটরি পার্ক। তাই না? বাবা কি উঁচু, আকাশ চুম্বি গাছগুলোকে তো আমি ধরতেও পারছি না। দেখেন কি আকাশ, গাছের চূড়া তো ধরা যাবে না। ওমা, তুমি এখন কোথায় নামবা? এটা থেকে ফিরে যাওয়ার রাস্তা কি? সাবধানে দেখে ওই করো। ওমা গো, আমরা তো রাস্তা হারিয়ে ফেলছি ভাই। গ্যাস আছে গাড়িতে? গ্যাস না থাকলে খবর আছে। এখানে রেস্কিউ আসতে কিন্তু সব, তুমি জানো যে লিন ভ্যালিতে ওখানে ঝর্ণা আছে, টুইন
ওয়াটারফল, ওখানে দুইটা ছেলে মানডেতে কিন্তু হারায় গেছে। উপর থেকে এই যে ধরে হ্যাং করার ব্যবস্থা আছে ইয়েতে, সুইমিং পুল তো না, ন্যাচারাল যে ঝর্ণাতে যে পুল তৈরি হয় ওই পুলে ছেলেগুলো যে রিং থেকে স্লিপ কেটে পড়ছে আর খুঁজে পাওয়া যায় না। রেস্কিউ টিম আসছে, ওরা এত ঠান্ডা পানি, ওই ঠান্ডা পানিতে মানে উপর থেকে বরফ গলে গলে আরো ঠান্ডা পানিতে নামে নাই আর রেস্কিউয়াররা উপর থেকে হেলিকপ্টার দিয়ে দেখছে, পায় নাই ছেলেগুলোকে, এখন ডেড বডিটাও পায়নি। কি অবস্থা! আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে তো সৃষ্টিকর্তার এই অপরূপ মহিমা, অপরূপ সৌন্দর্য আপনাদের না দেখা থাকবে, অদেখাই থাকবে। টপ অফ দ্য মাউন্টেন না, আমরা যে কত মিটার উপরে আছি আমরা নিজেরাও জানি না। হারুন সাহেব তো গাড়ি চালাই যাচ্ছে, তবে দেখা যাচ্ছে বেশ কয়েকটা গাড়ি আছে এখানে মানে নদীও আছে। হারুন, আমরা আসলে যে নতুন নতুন কিছু জায়গা আমরা এক্সপ্লোর করব। এই যে দেখেন, ওরে বাবা, দেখছেন বাইক চালাচ্ছে, আবার এর মধ্যে দেখেন বাইক চালাচ্ছে এক লোক। এই যে বনের জঙ্গলের মধ্যে দেখেন, জঙ্গল ফার্স্ট কি আর যাওয়া যায়? এখানে আবার একটা কনস্ট্রাকশন আছে দেখতেছি। পাহাড় থেকে আবার ধাম করে নিচে নেমে গেছে, অনেক নিচে। এখানে মানে নদী, এই যে নদী। আবার মাগো, এই জায়গা থেকে পড়লে খবর আছে, কেউ উঠতে পারবে না। রেস্কিউ টিম ফোন ছাড়া রেস্কিউ, যে খরস্রোতা নদী, পাহাড়ি নদী। হ্যাঁ, এভাবে কিভাবে ঢুকবে মানুষ? রিজনাল পার্কে ঢুকতে পারে? এটা কিভাবে সম্ভব? যতই বেলকারা রিজিনাল পার্ক হোক, এটার ভিতর কি করে ঢুকে আমি তো বুঝতেছি না। ওরে বাবা রে বাবা, দেখেন গাছগুলা, ওরে বাবা। মানুষজন তো আসছে, মনে হয় ওই সাইডে, নদীর সাইডে কোথাও নামে আর কি, বুঝছো? ওদিকে নদী আছে আমি দেখলাম। খোদা, টায়ার্ড হয়ে গেছি ভাই, অনেক দেখাইছি, এবার রেখে দিই। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমাকে, কিছু সাবস্ক্রাইবার লাগবে আমার। কত কষ্ট করে কত দুর্গম জায়গায় যেয়ে আপনাদের জন্য ভিডিও করি। মনে হয় কোনো একটা পার্কে এসে পৌঁছালাম আমরা। দেখছো এখানে সুন্দর একটা পার্ক। হ্যাঁ, আল্লাহ হাফেজ।